দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর থেকে প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে আসছে ভারত ও চীন। ভৌগোলিক এবং রাজনৈতিক কারণে ভারতের বিকল্প নেই বাংলাদেশের, অন্যদিকে ব্যবসায়িক এবং অর্থনৈতিক বিবেচনায় চীনের সঙ্গেও সম্পর্ক অটুট রাখা প্রয়োজন সরকারের। তবে ভারত এবং চীন পাশাপাশি দুটি রাষ্ট্রের দ্বন্দ্ব বহুদিনের, ফলে বাংলাদেশকে কে কতটা কাছে রাখতে পারে নতুন করে সেই প্রতিযোগিতায় মত্ত দুই দেশ। সূত্র মতে নির্বাচনের পরদিন ৮ জানুয়ারি প্রধানমন্ত্রীকে কে আগে শুভেচ্ছা জানাতে পারে সে প্রতিযোগিতাও ছিল ভারত ও চীনের রাষ্ট্রদূতের মাঝে। এমন অবস্থায় নির্বাচনের পর নতুন পররাষ্ট্রমন্ত্রী প্রথম দ্বিপাক্ষিক সফর করেন ভারতে, আর লোকসভা নির্বাচন চলাকালীন গত ৯ মে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানান ভারতের পররাষ্ট্র সচিব। এ বিষয়ে একাধিকবার প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বরাবরই কৌশলী জবাবে বুঝিয়েছেন ভারতেই আগে হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর সফর। দিল্লি তো আমাদের কাছে, বেজিং একটু দূরে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। শোনা যাচ্ছিল চলতি জুন মাসের শেষ দিকে নয়াদিল্লি সফর করবেন সরকার প্রধান। এরই মধ্যে ৪ জুন ভারতের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জয়ী হয়। নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান শেখ হাসিনা। উল্টো দিক থেকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন শেখ হাসিনা। শনিবার নয়াদিল্লি যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। শেখ হাসিনার এই সিদ্ধান্ত কূটনৈতিক পদক্ষেপ হিসেবে মাস্টার স্ট্রোক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এতে করে ভারতীয় প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ উপলক্ষে দেশটিতে আগে সফরও করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আবার জুলাইয়ে চীন সফর হবে তার দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে আগে করা দ্বিপাক্ষিক সফর। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছেন এবং এটা স্বাভাবিক নিয়ম। আশেপাশের সব দেশগুলোই তিনি অনেক দেশেই দাওয়াত দেন। মাননীয় প্রধানমন্ত্রী জুন মাসেই যাওয়ার কথা, জুন মাসেই যাচ্ছেন, একটু আগে যাচ্ছেন। দিস ইজ ওয়েলকাম। চীন অনেক দিন ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে তাদের দেশে দাওয়াত দিয়েছে। এই ইলেকশনের আগেই ভারত সফরের পরের মাসে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের আপনার সম্ভাবনা আছে এবং আমার মনে হয় এটা উত্তম। এবং এইটা আমরা যেহেতু ব্যালেন্স, ভারত আর চীন কি ঝগড়াঝাড়ি করলো, এটা আমাদের হেডেক না। সুতরাং আই থিঙ্ক দিস ইজ এ গুড থিং, ইটস ইজ উইন উইন ফর বাংলাদেশ। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। বঙ্গবন্ধুর এই পররাষ্ট্রনীতি মেনে বাংলাদেশ সব দেশকে এক চোখে দেখে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি বলেন, চীন ভারতের দ্বন্দ্বে বাংলাদেশ কোনোভাবেই কারো পক্ষ বেছে নেবে না। কারো শত্রু না, আমরা সবার বন্ধু, কারো শত্রু না। এবং আমাদের সাথে সবারই সুসম্পর্ক। আমরা যদি চীন সফরে যাই, ডাজ নট ম্যাটার যে আমরা আমেরিকান সরকার যদি আমাদের দাওয়াত দেয়, অবশ্যই আমরা সেখানেও যাব। তাজওয়াল মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।